মেয়ে মানুষের দরকার বাবা আর পুরুষ মানুষের দরকার টাকা। বাবারা তো চিরজীবন থাকে না, আল্লাহ যখন ডাক দিবে তখন নিয়ে যাবে। পুরুষ মানুষের যেমন টাকা থাকলে বল থাকে, তেমনি একটা মেয়ে মানুষের জীবনে বাবার উপস্থিতি অনেক বেশি শক্তি এবং সাহস যোগায়। তো সে যাই হোক, আমার ধারণার সঙ্গে আপনাদের ধারণা নাও মিলতে পারে, আর মিলতে হবে এমন কোনো কথা নাই। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। অনেক দিন হয়ে গেল নতুন কোনো ব্লগ ভিডিও দিচ্ছিলাম না, আজকে ভাবলাম একটু শেয়ার করি টুকিটাকি। তো আজকে একটু এলোমেলো থাকতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে দেখলেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মজা করে একটা খিচুড়ি রান্না করছি। তার আগে আমার মেয়েকে আবার স্কুলে পাঠিয়ে দিলাম। তো খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এত নর্মাল একটা খিচুড়ি এত মজা হবে। তো এবার আমার জামাইয়ের জন্য আসলে বেরিয়ে নিচ্ছিলাম, ও আজকে একটু সিক আছে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য একটু দোয়া করে দিও। মেয়ে মানুষের সত্যি বলতে খুবই বাবার প্রয়োজন হয়। আসলে মেয়ে মানুষ বাবা ছাড়া চলতেই পারে না। একটা সময় গিয়ে তো তখন আর বাবা থাকে না, তখন একাই পথ পাড়ি দিতে হয়। জীবনে চড়াই উতরাই অনেক কিছুই আসে, সেই সময়গুলোতে আসলে বাবার অনেক বেশি প্রয়োজন পড়ে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের ভাইয়ার খিচুড়িটাকে বেড়ে নিলাম। ওকে এবার খাবারটা দিয়ে আসছি, আর ওর শরীরটা একদমই ভালো নাই। তো একটু দোয়া করো তোমরা তোমাদের ভাইয়ার জন্য। আর এখানে হচ্ছে রসুনের আচারটা দিচ্ছিলাম, এই আচারটা ওর অনেক বেশি ফেভারিট, আর আমার হাতের যে কোনো আচারই অনেক পছন্দ করে। তার সঙ্গে চিকেনের ঝোল ছিল, এক পিস চিকেনও ছিল, এটাও গরম করে ওকে দিয়ে দিলাম। তো সকাল সকাল ও নাস্তা খাচ্ছে, সঙ্গে আমিও খেতে বসে গেছি। আর আজকের ভিডিওগুলো আসলে একটু এলোমেলো থাকতে পারে, এটা সন্ধ্যার দিকে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম পড়তে বসিয়ে, আর আমি নিজেও খাচ্ছিলাম। তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। খিচুড়ির সঙ্গে আমার কাছে এই রসুনের আচারটা বেশ ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে। রসুন দিয়ে মেখে মেখে ভাবে খেতে খুবই ভালো লাগছিল। তো এই ভিডিও ক্লিপটা নেওয়া হচ্ছে সকালবেলা, সকালে যখন নাস্তা বানাইছিলাম আমার মেয়ের জন্য। তো একটা ডিম পোচ করে ওকে একটা পরোটা খাইয়ে বিদায় করে দিই। তো তারপরে বাসায় এসে আবারও কিছু একটা খাওয়াই। তো ওইগুলো অনেক ব্যস্ততার কারণে আর দেখানো হয়নি, আর দেখাতেও পারি না সবকিছু, কি আর তোমাদের সঙ্গে দেখাতে পারি বলো, কারণ অনেক ব্যস্ত থাকি আমি, তোমরা জানোই তো। তো যাই হোক, এবার নাস্তা টাস্তা রেডি করে তারপরে একটু রেস্ট নিয়ে তো নিজে খাবার দাবার খেলাম, জামাইকেও খাওয়ালাম। তো এভাবে আসলে দিনটা কেটে যায় আমার। আবার আমি অবসর সময়ও কিন্তু পার করতে পারি না, যখন দেখা যায় যে কোনো কাজ থাকে না, তখন নানান চিন্তা ভাবনা মাথায় আসে। কোত্থেকে এত চিন্তা ভাবনা আসে জানি না, খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আবার আমার মেয়ের যখন স্কুল বন্ধ থাকে তখনও দেখা যায় যে আমার একদমই ভালো লাগে না, সকাল হলেই যেমন কেমন একটা মানে খুব একা একা ফিল হয়। তো যখন কাজের মধ্যে থাকি, ব্যস্ত সময় পার করি, তখন দেখা যায় যে না, দিনটা ভালো যায়, একটা রুটিনের মধ্যে চলে আসে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না, আর ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।